আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইসলাম কেমন আছেন? আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর আনুগত্য করুন, ইসলামকে জানুন আর আল্লাহর রশিকে আঁকড়ে ধরুন। এই আশা সকলের কাছ থেকে করি। তো এর আগে 30/1/2025-এ জিনা ও ব্যভিচারের বিষয় নিয়ে ভিডিও বানিয়েছিলাম পার্ট 4। ইনশাআল্লাহ আজকে তারপর থেকে বানাবো। তার আগে আল্লাহর নাম ও সাহায্য নিয়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ওয়াকুনুদ্দিন কুল্লুহু লিল্লাহ বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহি কাফি। জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা যাযাল্লাহু আন্না মুহাম্মাদান বিমা হুয়া আলুহু। এই হাদিসটা হচ্ছে তিরমিজি শরীফের হাদিস 1391 নম্বর। পৃষ্ঠা নম্বর হচ্ছে 388। তো স্ত্রীর বাঁধির সাথে জিনার বিষয় এটা হচ্ছে। এইবার লোকে কি মনে করে যে কোরআনের মধ্যে একটা পুরুষের জন্য দুটো মহিলা বৈধ। এক হচ্ছে তার বিবাহিত স্ত্রী, সে এক থেকে অধিক, আর তার কৃতদাসী বাঁধি। ঠিক আছে, এই দুজনের উপর পারমিশন আছে। বাকি কোনো বাকি মহিলা পুরুষের জন্য হালাল নয়। ঠিক আছে, বা মহিলার তো সিরেফ স্বামী ছাড়া অন্য কিছু তার কাছে বৈধ নয়। তারপরে যে বাঁধির সঙ্গে শারীরিক সম্বন্ধ করার জন্য যে এটা সাজা হবে, এটা আবার কিরাম ধরনের লোকে জিজ্ঞেস করবে। তো সেই জন্য হাদিসটা বলা। আল্লাহ সূরা বাকারাতে এবং সূরা নিসাতে বলে দিয়েছেন যে মানে একটা পুরুষের জন্য তার বাঁধি বৈধ, স্ত্রী বৈধ সর্বপ্রথম, তারপরে তার বাঁধি। কিন্তু এই হাদিসটা হচ্ছে বাঁধির সঙ্গে শারীরিক সম্বন্ধ করার জন্য সাজা। এবার হাদিসটা শুনুন। হাদিসটা হচ্ছে যে হযরত সালেমের পুত্র হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কোনো এক সময় বাশিরের পুত্র নোমানের কাছে আমরা হাজির ছিলাম, উপস্থিত ছিলেন। তো সেই সময় ওনার কাছে এক ব্যক্তিকে নিয়ে আসা হয়। কিছু লোক মিলে একজনকে নিয়ে আসে, আর তারা করে যে নালিশ করে যে এই ব্যক্তি তার স্ত্রীর বাঁধির সঙ্গে মানে জিনা করেছে বা শারীরিক সম্বন্ধ করেছে। ঠিক আছে, তো নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ফয়সালা দেব। ঠিক আছে, বিচার করব। যদি তার স্ত্রী ওই জিনাকারীর স্ত্রী যদি তাকে পারমিশন দিয়ে থাকে যে তার ওই বাঁধিটা তার জন্য বৈধ, তাহলে 100 বেতাঘাত। আর যদি তার জন্য বৈধই না করে, তাহলে একে রজম করা হবে। এইবার হচ্ছে কি যে স্ত্রীর বাঁধি স্ত্রীর কাজের জন্য, স্বামীর কাজের জন্য নয়। এবার কোনো স্ত্রী যদি তার স্বামীর জন্য বৈধ করে যায়, আমার স্বামীর কাজ করে দিবি, তার মানে যা কিছু একটা মানুষের বাঁধির কর্ম সেই সব যদি করে, সেটার জন্য যদি পারমিশন দিয়ে থাকে, তাহলে তোমার জন্য 100 বেতাঘাত। আর যদি পারমিশন তার স্ত্রী যদি পারমিশনই না দিয়ে থাকে, তাহলে এনাকে রজম করা হবে। কেননা ওই বাঁধির অনিচ্ছাকৃতভাবে তার সঙ্গে শারীরিক সম্বন্ধ করা হয়েছে। দুনিয়া কি বলে যে কোনো নকর চাকর বাঁধিদের কোনো হিসেবই হয় না। কেউ যদি তাদের উপর জুলুম হয় না, কিছুই ফরিয়াদ শোনে না কেউ। কিন্তু ইসলাম বলছে যদি সে তোমার জন্য বৈধ থাকে, বাঁধি তোমার জন্য যদি বৈধ করে দেয় তোমার স্ত্রী, কিংবা তোমার নিজের ক্রয় করা বাঁধি হয়, সে যদি স্বেচ্ছায় তোমার সঙ্গে শারীরিক সম্বন্ধে রাজি হয় তাহলেই, না হলে তুমি যদি তার উপরে কিছু করে থাকো, তো ইসলামিক সাজা তোমাকে ভোগ করতে হবে। তবে তুমি মুসলমান, না হলে জিনাকারী। ঠিক আছে, একটা হাদিস হয়ে গেল। আর একটা বড় ধরনের হাদিস আছে, সেটা শোনাবো। দুটো হাদিসই হবে। আর একটা হাদিস যদি আপনি শোনেন বা সুন্নত যদি বজায় রাখতে পারেন, তাহলে ওই 100 শহীদের স্বভাব পাবেন। একটা করে যদি 100টা শহীদ মানে দিনের রাস্তায় গিয়ে নিজের জান দিয়ে ফেলেছে, তাদের 100 জনকার মিলে যতটা নেকি, একটা সুন্নতকে উজাগার করা ততটা নেকি। একটা হাদিসে পেলাম আর কি। আচ্ছা, এই হাদিসটা বলছি, এই হাদিসটা হচ্ছে বুখারী শরীফের হাদিস। হাদিস নম্বর হচ্ছে 5160, পেজ নম্বর হচ্ছে 806 নম্বর। ফের আছে বুখারী শরীফের হাদিস 5167, পেজ নম্বর 180। ঠিক আছে,
আর একটা হচ্ছে 5184, পেজ নম্বর হচ্ছে 811। 5184 নম্বরটা আছে 811 পৃষ্ঠায়। এটা হয়ে গেল বুখারিতে মোটামুটি 3-4 জায়গায় পেয়েছি, তো তিনটের নাম বলে দিলাম। এবার তিরমিজিতে পেয়েছি, সেটা হচ্ছে তিরমিজির হাদিস হচ্ছে 1373 নম্বর, পেজ নম্বর হচ্ছে 383। এটা তিরমিজির পাতা। এবার সহিহ মুসলিম শরীফের হচ্ছে হাদিস নম্বর হচ্ছে 4301 নম্বর, পেজ নম্বর হচ্ছে 664। এই তিনটে হাদিসের বই আমার কাছে আছে, আরও আছে, তিনটে থেকে নিয়েছি। তিনজনকার নাম এবং কোন পৃষ্ঠায় আছে এবং হাদিস নম্বর সেটা বলে দিলাম। তো এতে কি বলছে যে হজরত আব্দুল্লাহ পুত্র উবাইদুল্লাহ, ইনি হচ্ছে রহমতুল্লাহ আলাই, মানে আব্বাসের পুত্র আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র হচ্ছে উবাইদুল্লাহ। বোঝা গেল তো? তো সেই হিসেবে আর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাইপোর মতো হবে, কিন্তু ইনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর ছিল বলে ওনাকে রহমতুল্লাহ আলাই বা উবাইদুল্লাহ বলছে। যে এখানে রহমতুল্লাহ আলাই আছে বলে আমি রহমতুল্লাহ আলাই বলছি। এবার এই আব্দুল্লাহ অন্য কেউ হতে পারে, কেন আগে সাহাবীদের বেশিরভাগ অংশ নাম রাখতো আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, আল্লাহ এই আব্দুল নামকে পছন্দ করেন। আর আমি যদি একবার বলি ইয়া আল্লাহ, তখন আল্লাহ বলেন ইয়া আব্দি লব্বাইক, মানে আমি হাজির আছি রে বান্দা, আব্দি বলে ডাকে বান্দাকে। যাই হোক, তো ওই জন্য আব্দুল্লাহ নাম বেশি। এবার হাদিসটা বলা হচ্ছে যে উনার থেকে বর্ণিত, তিনি বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জায়েদ বিন খলিদ, খলিদের পুত্র জায়েদের কাছ থেকে এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে শুনেছেন, এবং শিবলি রহমতুল্লাহ আল্লাহর কাছ থেকেও শুনেছেন। তিনজনের কাছ থেকে শুনেছেন। ইনারা বলছেন, মানে হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জায়েদ বিন খলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইনাদের কাছ থেকে শুনেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক সময় রাসূলের কাছে হাজির ছিল এই দুজনা, মানে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনারা হাজির ছিলেন। তো এই সময় দুই ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন এবং তাদের ঝগড়ার মীমাংসার জন্য এই দুই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একজন বললেন ওর ভেতর থেকে যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু কথা বলার সময় দিন বা আমাকে অনুমতি দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিলে বলে, আপনাকে আল্লাহর কসম করে বলছি, আপনি আমাদের উভয়ের মধ্যে ঝগড়ার মীমাংসা করে দেন। দুটো ব্যক্তির মধ্যে একজনা বলল মীমাংসা করে দেন। ও বি কুরআন শরীয়তের অনুযায়ী, যেমন আপনি কোরআন বা শরীয়ত হিসেবে যেমন আপনি বিচার করেন সেই বিচার করে দেন, ঠিক আছে, বিচারের ফয়সালা করে দেন, এবং আমাকে আরো কিছু কথা বলার অনুমতি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিলেন, ঠিক আছে। সে বললেন, মানে দুটো ব্যক্তির মধ্যে একজনও বললেন যে আমার পুত্র এই ব্যক্তির বাড়ির চাকর হিসেবে কাজ করেন বা থাকেন। তো আমার ছেলে এনার স্ত্রীর সাথে হামবিস্তারি করেছে বা ব্যভিচার করেছে, বলুন যা করেছে, জিনা করেছে। তো এটা জানাজানি হওয়ার পর লোকেরা আমাকে মানে নিয়ে গিয়ে আমার ওপর বিচার করে যে আমার ওপর রজম হবে। বোঝা গেল, ছেলে করেছে অন্যায়, বাপকে দেবে রজম সাজা। তাই আমি আমার ছেলের বদলে, এক তো আমার রজম হবে এবং আমার ছেলেকে যাতে কিছু না করে, তো আমি আমার ছেলের পক্ষ হইতে 100 বকরি এবং একটা ওরা যেটা সাজার ইয়ে করে অ্যামাউন্ট মুকাররার করে, মানে ধার্য করে, তো সেটা হচ্ছে 100 বকরি এবং একটা দাস, এই দুটো দিতে হবে জরিমানা বাবদ ওই ছেলেটাকে, আর বাপকে রজম করা হবে। অতঃপর কয়েকজন জ্ঞানী লোক পরে আমার সঙ্গে মানে আলাপ করে, এসে দেখা করে এবং বলে তাদের মতে, সেই জ্ঞানী লোকের মতে, মানে ওনাকে পরামর্শ দিয়েছে, যেখানে বিচার হচ্ছে সেখানে কিছু বলা যে যায়নি, হয়তো সেই লোকটাকে পার্সোনাল ভাবে ডেকে নিয়ে গিয়ে বলেছে যে তাদের মতে বলছে যে আমার ছেলে 100 বেতাঘাত পাবে, 100 বেতাঘাতের যে সাজাটা হচ্ছে সেটা পাবে এবং 1 বছর নির্বাসনের দণ্ড দেওয়া হবে, এটা ঠিক আছে। আর এই ব্যক্তির স্ত্রীর ওপর রজম হবে। এটা উনি আর কি কোনো নেককার ব্যক্তি উনাকে পরামর্শ দিয়েছে, তাই উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সঠিকটা জানতে এসেছে এবং যে ব্যক্তির স্ত্রীর সঙ্গে ওরম হয়েছে তাকে সাথে করে এনেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে সেই সাত্তার কসম জিনার হাতে আমার জীবন, সেই সাত্তার কসম খেয়ে বলছি আমি যে আমি তোমাদের উভয়ের মধ্যে অবশ্যই আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা করে দেব। তো তোমার 100 বকরি ও তোমার গোলাম
তুমি ফেরত পাবে। এবার গরিব মানুষ, সে এক তো ছেলে লোকের বাড়ি কাজ করে খায়, তার উপর জুলুম করে 100 বকরি নিয়েছে এবং একটা গোলাম নিয়েছে, সে তুমি ওটা ফেরত পেয়ে যাবে, তোমাকে ওটা দিতে হবে না। এবং তোমার ছেলেকে 100 বেতাঘাত করতে হবে, ও 1 বছরের নির্বাস করে দেওয়া হবে, মানে তড়িপাড় করে দেওয়া হবে, নির্বাসন দেওয়া হবে। এটাই হচ্ছে দণ্ড, ইসলামিক দণ্ড। তো একটা সাহাবীর উদ্দেশ্য করে বললেন, হে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভোরে তুমি তার স্ত্রীর নিকট যাও। মানে এনাকে একটা দায়িত্ব দিলেন, যে উনার সামনে হাজির ছিল উনাইস নামক, বা ওই গ্রামের পরিচিত হবে হয়তো, যাই হোক, তুমি ওই ভোরে মানে সকালে তুমি ওই স্ত্রীর মানে দ্বিতীয় ব্যক্তির স্ত্রীর নিকটে যাও। সে যদি জিনার স্বীকারোক্তি করে তাহলে তাকে রজম করবে, অর্থাৎ তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করবে। এবং উনাইস সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি ক্রমে সেই ওই মহিলার কাছে যায়, গিয়ে তার কাছে জিজ্ঞাসাবাদ করে, এবং মহিলা তার অপরাধ স্বীকার করে নেয়, এবং তিনি তাকে শরীয়ত অনুযায়ী রজম ও পাথরের সাজা মানে রজম করেন, মানে পাথর মেরে হত্যা করার সাজা দেন। ওই বাপকে নিরপরাধ, সে কোনো দোষ করেনি, তার ছেলে যদিও স্বেচ্ছায় করে থাকে তাহলেও বাপের কোনো দোষ থাকে না। কিন্তু সমাজে গরিবদের উপর সাজা দেওয়া হয়, বড় লোকদের খাট দেওয়া নেই। এই ইদানিং একটা ওয়েস্ট বেঙ্গলেই একটা কেস এসছে, যেটা কোনো এক ব্যক্তি কারো সঙ্গে এরকম অবৈধ কাজ করেছে, তো তাকে 55 দিনের মাথায় সাজা দিয়েছে। খুব ভালো জিনিস, অবৈধ কাজ করেছে অবশ্যই সাজা দিক। কিন্তু যখন দেখা যাচ্ছে আরজি করের বিষয়টা, তখন দেখা যাচ্ছে যে সিআইডি না ডাকতে হচ্ছে, সিবিআই ডাকতে হচ্ছে, ক্রাইম ব্রাঞ্চ ডাকতে হচ্ছে। বড় লোকের বেলায় কেন এরম হয়? ইসলাম তো এরম ধরনের নয়। যাই হোক, এটা দুনিয়াদারির বিষয় বা দেশের আইন কানুন বা ধনী লোকের বিষয় হলে এরকমই হয়ে যায়। কিন্তু ইসলাম সবাইকার সমান। যেমন একটা ভিখারির মানে ইসলামের মধ্যে মানিজ্যতের জিম্মা আছে, সেরকম একটা আমিরেরও আছে। যে মসজিদের আগে আসে সে আগের মুসল্লি হয়, ঠিক আছে। যাই হোক, তো এর মধ্যে ওই ছেলেটার, যেটা এটা থেকে হাদিস থেকে বোঝা যাচ্ছে, যে ওই ছেলেটাকে তো মানে কোনো মানে দাস গুলাম বা কোনো কর্মচারী, কোনো মালকিনের ওপর একবারে চড়াও হওয়াটা অসম্ভব হয়ে যায়। এই মহিলা অবশ্যই প্রশ্রয় দিয়েছে, যার ফলে তো এই কাজটা করেছে। সে তো মজবুরিতে করেছে, হয়তো কি স্বেচ্ছায় করে, যাই হোক না কেন, একে 100 বেদাঘাত সাজা, আর ওই গ্রাম থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দেওয়া হতো সেই সাজা। আর ওই মহিলা মানে অপরাধী হয়ে নিরপরাধের সাজা করছিল, মানে গোপন হয়ে গেছে, ধনী লোকের স্ত্রী বলে। তখন রসুলের মানে আমাদের ইসলামিক শরিয়তে ওই মহিলাকে সাজা দেওয়া হয়েছে। ওই মহিলা হচ্ছে আসল মানে যাকে বলবেন যে অপরাধী। আর এবার ওই ওদের গ্রামে যে বিচার হয়েছিল, সেই বিচারটাকে ক্যান্সেল করে দেওয়া হলো, যে ওই ব্যক্তি তো ছেলের বাপ কি অপরাধ করেছে, তাকে সাজা দেওয়া হবে। যাই হোক, দুটো হাদিস বললাম, এবার 3 নম্বর একটা ছোট্ট হাদিস বলছি, যে 3 ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দেন না, তাদের জন্য 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। 1 নম্বর হচ্ছে চাটুকার আলেম, যে সঠিক জানার পর, হাদিস কোরআন জানার পর, কোনো ধনীর জন্য একরকম, গরিবের জন্য একরকম, তাকে বলা হয় চাটুকার আলেম। ধনীর জন্য মানে নতুন আইন কানুন বানিয়ে বলে। 2 নম্বর হচ্ছে অহংকারী ভিখারি, যে ভিখারি ভিক করে খায়, তার অহংকার করা, সেই ভিখারি অহংকারী, চাটুকার আলেম, এই দুজন হলো। 3 নম্বর হচ্ছে বৃদ্ধ ব্যভিচারী। এই 3 জনের জন্য জান্নাত হারাম। আর এই হাদিসটা পেয়েছি আমি তাজকিরাতুল আউলিয়াতে, এটা কয়েক জায়গায় আছে। যাই হোক, এর মধ্যে যদি কোনো ভুল হয় আমাকে আল্লাহর রাস্তায় মাফ করবেন। আর নিজের পরিবার, নিজের দায়িত্ব বা নিজের ধর্ম বা আল্লাহর বাণী হিসেবে আপনি এটাকে অপরের কাছে পৌঁছে দেন, এগুলো এক ধরনের অনমূল সম্পদ, মানে অমূল্য সম্পদ। এটা আপনি যদি যত বাঁটবেন তত আপনার মানে বাড়তি হবে, কমবে না, নেকির বাড়তি হবে। যত আপনি লোকের কাছে দেবেন, এইটা থেকে আমল, এইসব থেকে যদি কেউ জেনে যদি নিজে সতর্ক করে নেয়, সেটা আলহামদুলিল্লাহ। সে যদি সতর্ক নাও হলো, আপনি পৌঁছে দিয়ে নেকি পেলেন। যাই হোক, আমার সাথে জুড়ে থাকুন, ইনশাল্লাহ এর পরে আরো ভিডিও বানাবো। আল্লাহ হাফিজ।